আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা করেছি রাত্রেবেলা। তো রাতের বেলা ব্লগটা শুরু করলাম আর কি টুকটাক কিছু জিনিস নিয়েই। তো রাত্রেবেলা আপনার ভাইয়া একটু টুকটাক বাজার করে নিয়ে আসলো অফিস থেকে আসার সময়। তো ডিম নিয়ে আসছে আর ফলও নিয়ে আসছিলো। তো যে সেগুলো আমি ধুয়ে প্রথমে ঝুড়িতে রেখেছি, এরপরে ডিমটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে উঠিয়ে নিচ্ছিলাম। তবে এটাও কিন্তু আমি অনেক 2-3 বার ধুয়ে তারপরে একটু ভিজিয়ে রেখেছিলাম। আমরা অনেকেই দেখি ডিম আনার পরে রেখে দিই, কিন্তু এটা কিন্তু ঠিক না। ডিমটা ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু ভালো হয়, যেহেতু ডিমে অনেক জার্মস থাকে। তো আমি সেই জন্য পরিষ্কার করে ধুয়ে সব সময় আমি ক্লিন করে ডিপে ফ্রিজে রাখি। এদিকে আঙ্গুরও নিয়ে আসছিলো, আর এই আঙ্গুরটা ছাড়া খেতে খুব পছন্দ করে। এটাও আমি ধুয়ে তারপরে উঠিয়ে রেখেছি। তো অনেকক্ষণ। আর এদিকে রাত্রের কিছুটা সবজি লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম, তো সেই সবজিটা বেঁচে গেছে, ওটা একটা বাটিতে রেখে দিলাম ফ্রিজে রাখার জন্য আর কি। সবাই তো তরকারি বেঁচে গেলে ফ্রিজে রাখে, এটা তো আর বলার কিছু নাই, তবে গুছিয়ে রাখলে ভালো হয়। আর এই তো আমার সিম্পলের মধ্যে আমার ডাইনিং স্পেস। তো আমি 4টা রুটিও বানিয়ে রেখেছি, কারণ সকালে সারার স্কুল থাকে, দেখা যায় খুব তাড়াহুড়ো লেগে যায়। এই জন্য রুটিটাও বানিয়ে রাখি যেন নাস্তাটা প্রপারলিভাবে করে ফেলা যায় আর কি। তো এই তো আমি ডিমগুলো ফ্রিজে রাখছিলাম আর কি। তো ফ্রিজে রাখা শেষ। এরপরে তো আপনাদের ভাইয়া বসে বসে টিভি দেখতেছিল। আর এটা আমার ড্রয়িং রুমের স্পেস আর কি। এদিকে আমি কাজ শেষ করে আপনার ভাইয়া বান্দরবন থেকে যে আচারটা নিয়ে আসছিল সেটা নিয়ে বসলাম, তারপরে বাইরে এলাম। আমি প্রতিদিনই শোয়ার আগে একটু বাইরে আসি, কারণ বাইরের হাওয়াটা আমার খুব ভালো লাগে। আর এই তো চারিপাশে কত বিল্ডিং, কত আলো, এই জায়গাটাতে আসলে আমার খুব আব্বার কথা মনে পড়ে। তারপরে আবার লাইট দিলাম, লাইট দিয়ে দেখতেছিলাম আর আমার গাছেদের কি অবস্থা। আসলে গাছ দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর ওরাও আমার এক ধরনের সন্তানের মতোই। তো এদিকে চায়না টগর ফুল এত সুন্দর ফুটেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছিল। সবুজের মধ্যে এরকম ছোট ছোট সাদা ফুল দেখতেই কিন্তু ভালো লাগে। আর রাত্রেবেলা তো সবারই ভালো লাগে। আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তো আমি তেঁতুলের চাটনিটা এখনও হাতে করে নিয়ে আছি। তো এই তো বসলাম ড্রয়িং রুমে, আর এই চাটনিটা এত মজা ছিল। আর তেঁতুল দেখলে যে কারো জিভে জল আসে, এটা কিন্তু স্বাভাবিক। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।